বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে অভিবাদন জানাতে, তাকে বাংলাদেশের মাটিতে স্বাগত জানাতে। আমরা দেখেছি শুধুমাত্র বিএনপির নেতৃবৃন্দ নন, বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে, রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ যারা রয়েছে, তারাও এই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে তারাও সামিল হয়েছেন। কারণ বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য জনাব তারেক রহমানের অবদান অনস্বীকার্য। দীর্ঘ লড়াই, 17 বছরের দীর্ঘ লড়াই এবং সংগ্রামের পর অবশেষে তিনি দেশের মাটিতে আসার সৌভাগ্য হয়েছে, দেশের মানুষের সৌভাগ্য হয়েছে। তাদের নেতা, জাতীয়তাবাদী দল বিএনপির নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। তারা অপেক্ষা করছেন রাত থেকে, এই তীব্র শীতের মধ্যে তারা অপেক্ষা করছেন শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা শোনার জন্য। তারা অপেক্ষা করছেন বাংলাদেশের যে জাতীয়তাবাদী রাজনীতির কথা, সেই জাতীয়তাবাদী রাজনীতির কথা শোনার জন্য। কারণ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কখনোই দিল্লির কথা বলতেন না, তিনি কখনোই পিন্ডির কথা বলতেন না, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির কথা বলতেন এবং বিভিন্ন বক্তব্যে আমরা সেটি শুনতে পেরেছি। তিনি মেহনতি মানুষের জন্য রাজনীতি করার কথা বলতেন এবং তিনি মেহনতি মানুষের জন্য কাজ করেন। সেটি আমরা দেখেছি ইতোপূর্বে এবং সেটি আমরা ভবিষ্যতেও দেখতে পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি। এবং যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছেন, তারাও সেই আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি তৃণমূলের যে নেতাকর্মী যারা রয়েছেন, তারা শুধুমাত্র তারেক রহমানের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, এই স্বদেশ প্রত্যাবর্তনে তিনি কি বক্তব্য দেন, তিনি কি দিক নির্দেশনা দেন, সেটির অপেক্ষায় রয়েছে লাখো জনতা, লাখ লাখ জনতা তীব্র শীত উপেক্ষা করে গতকাল রাত থেকেই, যেখানে তাকে সংবর্ধনা দেয়া হবে, যে ঐতিহাসিক দিন তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, সেই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে।